হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখব আপনার পার্টনারের মনের কথা, আপনাকে কি উনি বলতে চান না বলতে চান আজকে দেখব। চলুন রিডিংটা স্টার্ট করে দিই। তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা, আপনি এখন কি ভাবছেন না ভাবছেন বা কেমন পরিস্থিতিতে আছেন, যাতে রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা আপনি সেটাতেই বুঝতে পারবেন। কারণ আমি রাশিভিত্তিক রিডিং বানাই না, কালেকটিভ এনার্জি আমি নিই, সেই কারণে বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যারা করেনি প্লিজ করুন। আর সবাইকে আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন অ্যান্ড নিজেরও এনার্জিটা চেক করাবার জন্য, যেহেতু একটা এনার্জি কালেকটিভের দরকার হয়, তো একটা লিঙ্ক দরকার এনার্জেটিক, ওকে। তো সেই কারণে তো চলুন দেখিনি। যেটা আমি দেখতে পাচ্ছি আপনার একটা ট্রান্সফরমেশন চলছে। অনেকেই ভাবে যে একটাই কথা দিদি বলেন, না, ট্রান্সফরমেশন চলছে। আপনি যে পরিমাণে আগে ছিলেন, 1 বছর আগেও যেটা আপনাকে মানুষ ঠকিয়ে কাজ করতো, আপনাকে সবাই ইউজ করতো, ওকে। এখানে উট দেওয়া আছে। উট মানে কি? উট সবাইকার বার্ডেন বই নিয়ে যায়। উট কখনো, উট আর সিংহ কিন্তু এক না। এখন আপনি সিংহ, এখন আপনি নিজের ভালোটা বুঝতে পারছেন। এখন আপনি নাকে না, আপনার অ্যাডভান্টেজ আপনি যারা নিচ্ছে তাদেরকে না করতে শিখেছেন, সেটা বন্ধু, পার্টনার, সকলকে। তো সেটার একটা ট্রান্সফরমেশন আপনার মধ্যে হচ্ছে। এখনও পুরোপুরি হয়নি, বাট অনেকটা হয়ে গেছে। আপনি লজিক্যাল, প্র্যাকটিক্যাল, তার সঙ্গে স্পিরিচুয়ালিটি ব্যালেন্স করতে শিখেছেন, নিজের ভালোটা বুঝতে শিখেছেন। যেটা আগে আপনার সঙ্গে যে কোনো মানুষ অন্যায় আপনাকে কন্ট্রোল করা, যেটা আপনাকে করা হতো, এই মুহূর্তে আপনি কোনো পার্টিসিপেট কোনো জায়গায় হয়তো করতে পারেন, নাচে, কোনো নাটক, মনে হচ্ছে কোনো নাটক দল বা কোনো ইউটিউব বা কোথাও কিছু একটা অনুষ্ঠান বা কিছু একটা যোগ বা মডেলিং, কোনো কিছু সিনেমা কিছু একটা হতে পারে অনেকের ক্ষেত্রে। তাও বলবো রিডিংটা জেনারেল, মেল ফিমেল সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। অ্যাডভেঞ্চার, লাইফে অ্যাডভেঞ্চার, আপনার একটা সাইকেল আর ভালো লাগছে না, আপনি লাইফে অ্যাডভেঞ্চার চাইছেন। কারণ অনেক দিন হলো কোনো লাইফে মানে কিছুই হচ্ছে না, লাইফে একই জায়গায় স্টাক হয়ে আছেন, ঠিক আছে। অ্যাওয়ারনেস, আপনি সমস্ত জাগ্রত প্লেফুলনেসে এসেছেন, নিজের সঙ্গে আপনি হ্যাপি থাকার চেষ্টা করছেন অ্যান্ড নিজেকে বুঝতে চাইছেন। দেখুন পার্টনারের সঙ্গে যেটা দেখতে পাচ্ছি, পার্টনারের সঙ্গে আপনি থাকতে চান টোটালিটিতে, একটা রিউনিয়নে, একটা ভালোবাসাতে, তার সঙ্গেও হ্যাঁ কোনো রিউনিয়নে, এখানে 4-5 নাম্বার দেখতে পাচ্ছি, রিউনিয়ন কমিউনিকেশন করতে চাইছেন, তার সঙ্গে নতুন সাইকেলে আপনি যেতে চাইছেন। অনেক দিন হয়তো স্টাক হয়ে আছেন একটা সাইকেলে, ওকে। তো আমি দেখবো আপনার পার্টনারের মনের কথা আপনার জন্য, উনি কি ভাবছেন আপনার জন্য বা কি ভাবছেন না, ওনার অরিজিনাল ট্রু মনের কথা, ভাবার কারেন্ট ফিলিংস আজকে নয়। তো চলুন দেখে নিই কী ভাবছেন, মানে মনের কথা, ঠিক আছে। আমার মুখ থেকে কী ভাবছেই বেরাচ্ছে, কারণ প্রত্যেক দিনই মানে এরকম টাইপের রিডিং করি বলে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, ওকে। তো প্রথমেই এসছে দেখতে পাচ্ছেন ডেভিল এনার্জি, তারপরে সানের এনার্জি, তারপরে অ্যাট্রাকশন এনার্জি, তারপর ট্রুপার। তো আপনার পার্টনার আপনাকে যেটা বলতে চায়, উনি আপনার জন্য সঠিক পার্টনার নয়। ফার্স্টেই উনি, এটা ওনার মনের কথা, উনি আপনার জন্য সঠিক পার্টনার, লাইফ পার্টনার, আপনি ওনার জন্য পাগল, আপনি ওনাকে যে কোনোভাবেই পেতে চান। উনার এখানে নেগেটিভ সাইডগুলো দেখেও আপনি তাকে চুজ করেছেন, সেটা উনি ভালোভাবেই জানেন। বাট উনি জানেন উনার ব্যাপারে সব কিছু। উনি নিজেকে ডেভিল এনার্জিতে মনে করেন, উনি নিজেই এখানে বলছে যে উনি ডেভিল এনার্জি, কোডিপেন্ডেন্ট, অ্যাডিকশন, ড্রিঙ্ক বা অন্য লাস্ট বা আদার্স কিছু জিনিসের মধ্যে অ্যাডিক্টেড। উনি আপনার জন্য ভালো নয়, ওনার মনের কথা। উনি আপনার জন্য একদম ভালো না। উনি হতে পারে আপনার থেকে পড়াশোনায় বড় বা ভালো জব করে বা ভালো যে কোনো জিনিস করতে পারে, বা আপনার থেকে কম পড়াশোনায় বা মাধ্যমিক ফেল হতে পারে। অনেকেই আমি দেখতে পাচ্ছি মাধ্যমিক ফেল বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, এমনি নর্মাল কাজ করে, ঠিক আছে। তো আয়টাও কম, ওনার একটা মানে মাইন্ডের মধ্যে আছে উনি আপনার জন্য সাফিসিয়েন্ট নয়, ভালো নয়। বাট উনি এটা মানে উপরের একটা জিনিস যে ওনার মনে হয়, বাট উনি আপনার জন্য কিন্তু প্রচণ্ডভাবে
মানে সানের এনার্জি প্রচণ্ডভাবে আপনার সঙ্গে থাকতে পছন্দ করেন। আপনার যে অরা, আপনার যে ভালোবাসার প্যাটার্ন, আপনি যে ওনার সবসময় সাপোর্ট করেন, সবসময় হেল্প করেন, সবসময় কেয়ার করেন, যেটা উনি মানে সবসময় আপনি কি করেন, ওনাকে স্টেবিলিটি প্রদান করেন যে আপনি আছেন, আপনি আছেন, আপনি আছেন, আপনি কোথাও ভেঙে যাচ্ছেন না, কোনো ছেলে বা কোনো মেয়ের দিকে ভেঙে যাচ্ছেন, আপনি ওনার সঙ্গে আছেন, আপনি ওনার যে লয়াল যে জিনিসটা, সেটা ওনাকে শান্তি প্রদান করে। আপনার সঙ্গে উনি অনেক কিছু স্বপ্ন দেখে ভবিষ্যতে কিছু করার, অ্যান্ড আপনার জন্য প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড ফিল করেন, ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড, হাইলি অ্যাট্রাক্টেড ফিল করেন। উনির ইমোশনটা উনি সেইভাবে আপনাকে শো করতে পারে না, উনি নিজেও জানেন, কারণ উনি আপনার জন্য ম্যাগনেটিক কানেকশন ফিল করেন প্রচণ্ড পরিমাণে। এক্সট্রিমলি ডেভিল প্লাস নাইট অফ, এক্সট্রিমলি ডেভিল এরকম কানেকশন ওনার লাইফে যদি আরও কোনো মেয়ে বা ছেলে ছিল ওনার লাইফে, আপনার মতো কানেকশন উনি কোথাও ফিল করেনি। উনি আপনাকে সত্যিই ভালোবাসে, এটা ওনার মনের কথা। কখনো হয়তো কনফেস করেনি, কখনো হয়তো বলেনি মনের কথাটা, কখনো ইমোশনাল সাপোর্ট আপনাকে করেনি, কখনো আপনাকে হাক পর্যন্ত করেনি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য থাকতে চাই, সেটা আপনাকে বলতে চায় যে উনি যেই বিহেভিয়ার করুক, বাজে বিহেভিয়ার করুক, ঝগড়া করুক, লড়াই করুক, বা আপনার থেকে ডিটাচমেন্ট করুক, ইগনোর করুক, মেসেজে রিপ্লাই না করুক, যাই করুক আপনার ভালোর জন্য করেন উনি, কারণ উনি নিজে ভালো ব্যক্তি নয়, এটা ওনার মনে হয়। আর আপনাকে উনি খুবই ভালোবাসেন, আপনাকে পেয়েও উনি আপনাকে স্যাক্রিফাইস করছে, বোঝা গেছে। উনি মনে করেন আপনাকে উনি স্যাক্রিফাইস করছেন আপনার ভালোর জন্য, বোঝা গেছে। কারণ আপনি ওনার সঙ্গে থাকলে হয়তো পাগল হয়ে যাবেন ওনার মতে, কারণ আপনার যোগ্য উনি নন, এখানে এনার্জিটা সেটাই আসছে। বাট উনি কোথাও না কোথাও ডিপ ডাউন ফিলিংস রাখেন যে আপনার সঙ্গে নতুন বিগিনিং, আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি। এখানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও আছেন তাদেরও আমি বলছি, আপনি যদি অন্য পার্টনারের সঙ্গে বাচ্চা আছে, স্বামী আছে, তাহলেও আপনার সঙ্গে কোথাও না কোথাও ওনার একটা চাহিদা আছে যে আপনার সঙ্গে একটা লং টার্ম কানেকশন থাকুক, লং টার্ম। তো সেই কারণে হয়তো বেশি ইমোশনাল মাঝে মধ্যে উনি হয়ে যান, আপনাকে সেই সময় ফ্রেন্ড জোন করে দেন। কারণ বেশি ইমোশনাল যখন উনি হয়ে যান, বেশি আপনি জড়িয়ে যান, তখন আপনার ভালোর জন্য উনি আপনাকে ফ্রেন্ড জোনে রেখে দেন, যাতে আপনার মেন্টাল হেলথ, আপনার যে মানসিক হেলথ, মেন্টাল হেলথ মানে খারাপ না হয়, ঠিক আছে। বাট আপনি ওনার লাইফের ট্রফি, আপনাকে বিনা মাঙ্গে উনি পেয়েছেন, আপনার মতো সাপোর্টিভ লাভেবল পারসন, সেটার জন্য গ্র্যাটিটিউড ইউনিভার্সকে মাঝে মধ্যেই উনি করেন। অ্যান্ড আপনি খুবই স্পষ্টবক্তা, যে জিনিসগুলো ওনাকে অ্যাট্রাক্টেড করে। আপনার সঙ্গে লড়াই ঝগড়া হলে উনি একদম পছন্দ করেন না, একদম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ওনার তখন না অনলাইনে আসতে ভালো লাগে, না অন্য ফ্ল্যাটিং একটু করে, একটু ফ্ল্যাটিয়াস টাইপের হতে পারে অনেকেরই পার্টনার, এখানে ফ্ল্যাট করতেও ভালো লাগে না। আপনি থাকলে ওনার লাইফটা রঙিন, আপনি না থাকলে ওনার লাইফটা একদম সাদা কালো। ওনার লাইফে না কেরিয়ারে ওনার কিছু ভালো লাগে, না ওনার পার্সোনাল লাইফে কিছু ভালো লাগে, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। এইটাই আপনাকে বলতে চাইছে আপনার পার্টনার। অ্যান্ড আপনার সঙ্গে কোনো কেরিয়ার বা কোনো কিছু ফাইন্যান্স বা কোনো কিছু লাইফে কিছু করতে চায়, বাট ওনার মনে হয় যে আপনি থাকলে খুব হ্যাপি, আপনি না থাকলে উনি আনলাকি। আপনার জন্য ওনার লাইফটা খুব বেশি পজিটিভ থাকে, বেশি হ্যাপিনেস থাকে। অ্যাকচুয়ালি উনি আপনার সঙ্গে ফ্যামিলি, আরেকবার বলছি, ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, ট্রেডিশনালি ম্যারেজ করতে চায়, এক্সট্রা ম্যারিটাল যারা তাদের ক্ষেত্রেও আমি বলবো। বাট কারণের জন্য উনি পাচ্ছেন না, নিজেকে আটকে রাখছেন, আপনার সঙ্গে তখন নেগেটিভ ওয়েতে বিহেভিয়ার করে, কারণ বেশি ইমোশনাল, বেশি পেন সৃষ্টি করে। তো সেই পেনটা না উনি ভোগ করতে চান, না আপনাকে ভোগ করতে দেন, সেই জন্য ডিস্টেন্স ক্রিয়েট করেন। ওকে, তো ওনার মনের কথা আজকে পড়লাম, তো কাফি স্যাডলি আমি দেখতে পাচ্ছি। দেখুন, ব্যালেন্স উনি করতে চান আপনাদের মধ্যে, ব্যালেন্স অ্যান্ড ফাইন্যান্সিক্যালি প্রবলেম ওনার জন্য, সেই কারণে উনি আপনার কাছে আসতে চাইলেও আসতে পারছে না। স্ট্র্যাটেজি প্ল্যানিং নিচ্ছে ভবিষ্যতে যদি কিছু হয় ফাইন্যান্সে, তাহলে আপনার কাছে উনি আসবেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।